আজ অনেক দিন পর দিদা নিয়ে এলো মাটন। আর মাটনটা তৈরি করব আমি, তার কারণ মায়ের শরীর খারাপ। আর সবার প্রথম আমি মাটন এখানে আলু পেঁয়াজ টমেটো সব কুচিয়ে নিয়েছি। আর এখানে মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং আদা রসুন সব কিছু দিয়ে ওটাকে ভালো করে, আর পেঁয়াজ দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর রান্নাটা সম্পূর্ণ করবো উনুনে, তার কারণ গ্যাস শেষ হয়ে গেছে। 2 দিন হয়ে গেল গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস দিয়ে যায়নি, তার জন্যই উনুনে রান্না করতে হচ্ছে। আর এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সব কিছু দিয়ে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে হয়ে গেলে সামান্য মতন লবণ দিয়ে আমি এটাকে করতে দিয়ে দেবো। আর তেল ছেড়ে গেলে মশলা থেকে তখন আমি ম্যারিনেট করা মাটনটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে, দিয়ে এটাকে এবার ভালো করে কষবো। তার কারণ বেশি কষতে হবে, নাহলে তলা ধরবে। আর প্রথমবার আমি মাটন করছি, হ্যাঁ, এর আগে আমি কোনো দিনও মাটন তৈরি করিনি। জানো তো, আমার মা বললো আজকে তুই করে দেখ না, চেষ্টা করলে সবই সম্ভব। আর করলে, আর তুই তো ভালোই রান্না করিস, মা বললো। তাই আমি একটু চেষ্টা করলাম, জানি না কেমন হবে। আর তারপর এখানে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এখানে অনেকক্ষণ ঢাকার পর আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেবো। দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেল, দারুণ হয়েছিল।